وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وعن أبي هريرة رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم मुअज़्ज़ज़ मुहतरम मुसल्लियान किराम আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আমাদের সকলকে পবিত্র দিন জুমআতুল মুবারকে
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে হায়াতের মধ্যে বরকত দিয়ে শারীরিকভাবে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে মানুষকে অপরন্ত নেয়ামত দান করেছেন। এমন কোন নেয়ামত নাই বা মানুষের জন্য কল্যাণকর এমন কিছু নাই যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে দান করেননি। আল্লাহ পাক যেই সকল নেয়ামতগুলি আমাকে আপনাকে আমাদের সকলকে দান করেছেন, সেগুলো যদি একজন মানুষ তার পুরা জিন্দেগি ভরে গণনা করতে থাকে, তারপরেও আল্লাহর নেয়ামতের গণনা শেষ করে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যে তোমরা যদি আল্লাহ পাকের নেয়ামতগুলি গুনতে থাকো, গণনা শুরু করো, তাহলে গুনতে গুনতে সময় শেষ হয়ে যাবে, কিন্তু নেয়ামতের গণনার সংখ্যা শেষ করা যাবে না। তাহলে কি পরিমাণ নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন! কি সুন্দর হাত দিয়েছেন কাজ করার জন্যে, পা দিয়েছেন চলবার জন্যে, চোখ দিয়েছেন দেখার জন্যে, কান দিয়েছেন শোনার জন্যে, বিবেক দিয়েছেন চিন্তা করার জন্যে। তো এই সকল নেয়ামতগুলির মধ্যে অন্যতম প্রধান একটা নেয়ামত হলো আমাদের এই জবান। এই জবানটা অন্যান্য সকল নেয়ামতের মধ্য থেকে শ্রেষ্ঠ নেয়ামত ঘোষণা করা হয়েছে। জবান যদি কোনো মানুষের না থাকে তাহলে সে কথা বলতে পারে না। আমার আপনার এই জবান, এই জিহ্বাটার কারণেই আমি আপনি পরস্পরে আলাপ আলোচনা করতে পারি, একে অপরের কাছে নিজের সুখ দুঃখ গুলা প্রকাশ করতে পারি। তবে এই জবান যেই রকম ভাবে দামি, ঠিক তদ্রূপ এই জবানকে অপব্যবহার করার কারণেও ওই রকম ভাবে কঠিন থেকে কঠিন শাস্তি পেতে হবে। এই জবানটা হলো মানুষের জান্নাত, এই জবানটাই হলো জাহান্নাম। অর্থাৎ যদি জবানের সঠিক ব্যবহার করা যায়, তাহলে জবানের মাধ্যমে আমি আপনি জান্নাতের উপযুক্ত হব। আর যদি এই জবানটাকে সঠিকভাবে আমরা ব্যবহার না করে অপব্যবহার করি, এই জবান অপব্যবহার করার কারণে আমি আপনি জাহান্নামের উপযুক্ত হব। এই জন্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমাননি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ, যে আমার উম্মতের মধ্য থেকে যে ব্যক্তি তার জবান এবং তার লজ্জা স্থানের হেফাজত করবে, যে ব্যক্তি তার জবান এবং তার লজ্জা স্থানের হেফাজতের জিম্মাদারি নিবে, আমি নবী তাকে জান্নাতে পৌঁছাবার জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? অর্থাৎ এই জবানটাকে যদি আমি আপনি হেফাজত করে রাখতে পারি, আমার আপনার লজ্জা স্থানকে যদি গুনাহে থেকে আমি আপনি হেফাজত করে রাখতে পারি, তো আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি এই দুইটা কাজ করবে তাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি আমি রাসূল গ্রহণ করব। তাহলে জবানের গুরুত্ব খুবই বেশি। এই জবানটাকে আল্লাহ পাক কি সুন্দর করে সবচাইতে উত্তম জায়গা চেহারার মধ্যে ফিট করেছেন। তার মধ্যে মুখের ভিতরে আমাদের এই জিহ্বাটাকে মুখের ভিতরে প্রতিস্থাপন করেছেন। শুধু তাই নয়, এটার সংরক্ষণের জন্যে
দাঁত নামক একটা ব্যারিকেড দিয়েছে। এই দাঁত থাকার কারণে আমি আপনি সহজে জিহ্বার মধ্যে আঘাত পাই না। এটা আঘাত থেকে আমাদেরকে বাঁচায়। ব্যবস্থা করছেন কে? কে? আল্লাহ সুবহানাহু। ভাইরা আমার, এই জবানটাকে কিভাবে সঠিক পথে ব্যবহার করা যায়? এই জবানটাকে দিয়ে যদি আমি আপনি আল্লাহ তাআলাকে ডাকি, আমি আপনি ভালো কথা বলি, মানুষকে দ্বীনের পথে যদি আনার জন্যে কিছু কথা বলি, তাহলে এটা হলো জবানকে ভালোভাবে ব্যবহার করার মাধ্যম। ঠিক তদ্রূপ অপব্যবহার কোথায় হয়? জবান দিয়ে যদি গালাগালি করি, জবান দিয়ে যদি ফাহেসা কথা বলি, অশ্লীল কথা বলি, মন্দ কথা বলি, পরস্পরের গীবত করি, বদনাম করি, গালিগালাজ করি, ঝগড়া ফাসাদ করি, এটাই হলো অপব্যবহার। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, একটা হাদিস দুইটা জায়গায় দুই রকম ভাবে আসছে। তো সাহাবীরা জিজ্ঞাসা করলো, মাল গীবা? عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قيل يا رسول الله ما الغيبة। আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করা হইল যে আল্লাহর রাসূল, গীবত কাকে বলে? গীবত কি? আল্লাহর হাবিব বলেন, ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। গীবত হইল এমন কথা যেটা তোমার ভাইয়ের অগোচরে বললে সে অপছন্দ করে। অর্থাৎ তোমার ভাইয়ের সামনে এমন কোন কথা বলা তার সম্পর্কে যেটা শুনলে সে কি করে? অপছন্দ করে। তো যে কথা ভাইয়ের সামনে বললে অপছন্দ করে, ওই ধরনের কথা তার পিছনে বলাটাই হলো গীবত। বুঝতেছেন? যেই কথাটা আমার আপনার সামনে বললে আমি আপনি রাগ করব, গুসা করব, ওই কথাটা যদি আমার আপনার পিছনে বলা হয়, এটাই হলো গীবত। সাহাবী জিজ্ঞাসা করে, কিলা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল। ওগো আল্লাহর হাবিব, যেই কথাটা আমি আপনার ভাই সম্পর্কে বললাম, আমি আমার ভাই সম্পর্কে যেই কথাটা তার অগোচরে বললাম, তার পিছনে বললাম, যদি এই কথার সত্যতা তার মধ্যে থাকে, অর্থাৎ এমন একটা দোষ বললাম যে দোষটা আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান, তাহলে সেটা কি হবে? আল্লাহর হাবিব বলেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। তুমি যে কথা বলেছ এটা যদি তোমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে, তাহলে তুমি তার গীবত করবে। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা আকুলু মা তাকুলু, আর যদি ওইটা তার মধ্যে না থাকে, ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তাকে একটা মিথ্যা অপবাদ দিলে। অর্থাৎ যেই কথাটা আমি আপনি বলেছি ভাইয়ের অগোচরে, তার পিছনে যদি এই দোষে সে দোষী হয়, তাহলে তুমি তার গীবত করবে। আর যদি এই দোষটা তার মধ্যে না থাকে, তাহলে তুমি তাকে একটা অপবাদ দিলে। কি দিলে? অপবাদ। তার মানে থাকুক বা না থাকুক, দুইটাই সমস্যা, দুইটাই দোষ, দুইটাই কি? দোষ। যদি তার মধ্যে দোষ থাকে, তাহলে আমি আপনি তার গীবত করলাম। আর যদি তার মধ্যে দোষ না থাকে, তাহলে আমি আপনি তাকে অপবাদ দিলাম, মিথ্যা অপবাদ দিলাম। ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, ইদা আসবাহা ইবনু আদম, যখন বনি আদম সকাল হয়, সকালে উপনীত হয়, অর্থাৎ মানুষ যখন ঘুম থেকে ওঠে, তা ইন্নাল আ'দা কুল্লাহা তুকাফিরুল লিসান। তো মানুষটা যখন ঘুম থেকে উঠলো সকালে, তো তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানের কাছে আবদার করে, আবেদন করে, তুকাফিরুল লিসান, জবানকে অনুরোধ করে বলে, ফাতাকুলু ইত্তাকিল্লাহ ফিনা,
জবানের কাছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ অনুরোধ করে বলে, আবেদন করে বলে, ইত্তাকিল্লাহ ফীনা, হে জবান, তোমার কাছে আবেদন করলাম, তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার সাথেই আছি। জবান যেই রকম আমাদের আছে, হাতও আমাদের আছে, কান আছে, চোখ আছে, পা আছে, তো এইরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বলতেছে যে তুমি আমাদের বিষয়ে আল্লাহকে ভয় করো। কখন বলতেছে? যখন সকালে বান্দাটা ঘুম থেকে জাগ্রত হয়, যে ফাইন্নামা নাহনু বিকা, আমরা তোমার সাথেই আছি। ফাইনিস্তাকামতা, যদি তুমি সোজা সঠিকভাবে চলাফেরা করো, ভালো থাকো, তাহলে ইস্তাকামনা, আমরাও সঠিক থাকবো, ভালো থাকবো। ওয়া ইন ইওয়াজতা, আর যদি তুমি বক্র হয়ে যাও, ইওয়াজাজনা, আমরাও বক্র হয়ে যাব। অর্থাৎ জবান যদি কারো গীবত না করে, চগলখুরি না করে, কারো বদনাম না করে, তাহলে অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলি ওই সকল কাজে যাবে না। আর জবান যদি সত্যের দিকে আসে, সত্য কথা বলে, আল্লাহ গুণকীর্তন করে, উম্মতকে ভালো কথা বলে দ্বীনের পথে আনতে চেষ্টা করে, তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলি ওই কাজের দিকে সাড়া দিবে। ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসের মধ্যে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা করা হারাম না হালাল? হারাম না হালাল? মদ খাওয়া হারাম না হালাল? তো এই জিনা করা, মদ খাওয়া যতটুকু মারাত্মক গুনাহ, তার চাইতে 1000 গুণে বেশি মারাত্মক গুনাহ হলো এই গীবত করা, মানুষের বদনাম করা, উৎসাহ রটানো, মানুষের পিছনে তার সমালোচনা করা। এটা ওই জিনার থেকেও মারাত্মক। কথাকার আল্লাহ রাসূলের, কথাকার নবীজি, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, যে গীবতের গুনাহটা জিনার গুনার চাইতেও মারাত্মক। এইবার চিন্তা করে দেখেন, কত বড় মারাত্মক গুনাহ আমরা আমাদের জবানের মাধ্যমে হাসতে হাসতে, মানে এটাকে আমরা কোনো দোষে মনে করি না। মানুষের পিছনে কথা বলাকে, মানুষের সমালোচনা করাকে, মানুষের বদনাম বলাকে আমরা কোনো দোষে মনে করি না। সম্মানিত হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিস শরীফের মধ্যে বলেন, ওয়ান আবি বারজাতাল আসলামী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر من آمن بلسانه ولم يدخل الإيمان قلبه, যে হে ওই সকল মানুষ যারা শুধু জবানের মাধ্যমে ঈমান এনেছ কিন্তু তাদের দিলের ঈমান আনে কলব, দিল ঈমান কবুল করে নাই, শুধু জবানে বলছে আল্লাহর উপর ঈমান এনেছি। তো এইরকম যারা জবান দ্বারা ঈমান এনেছ, লা তাগতাবুল মুসলিমিন, কোন মুসলমানের গীবত করতে পারবা না, মুসলমানের গীবত করতে পারবা না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, এবং তাদের যেই সকল কুৎসা আছে তাদের সম্পর্কে মিথ্যা প্রচার করো না, তাদের দোষ ত্রুটি তালাশ করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তাদের দোষ ত্রুটি তোমরা তালাশ করো না। কেন? ফাইন্নাহু মান ইত্তাবাআ আওরাতিহিম, যদি কেউ তোমাদের মধ্যে কোন মানুষের দোষ ত্রুটি তালাশ করে, তো জেনে রাখো ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দোষ তালাশ করতে থাকে। যেই ব্যক্তি অন্য একটা মুসলমানের দোষ তালাশ করবে, আল্লাহ পাক নিজে তার দোষ তালাশ করতে। ওমাইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যার দোষ তালাশ করবেন, ইয়াফদাহু ফি বাইতিহি, তাকে নিজের ঘরেই লাঞ্ছিত করবে, দূরে যাওয়া লাগবে না। যে মানুষ অন্যের দোষ তালাশ করে, আল্লাহ পাক তার দোষ তালাশ করবে।
আর যার দোষ আল্লাহ পাক নিজে তালাশ করবেন, ওই ব্যক্তিটাকে তার ঘরের মধ্যেই লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। কথা কার? আল্লাহ রাসূলের। এগুলো কারো বানানো কথা নয়। মিথ্যা হওয়ার সম্ভাবনা আছেনি? আছে। আপনারা কি শুনতেছেন? আলোচনা শুনতেছেন? এই কথাগুলি কি মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আয়েশা দুইজন মহিলার সম্পর্কে বলল, ইয়া রাসূলুল্লাহ, দুইজন মহিলা রোজা রাখছে, কিন্তু এখন তারা ক্লান্ত হয়ে গেছে, ক্ষুধার জ্বালায় ক্লান্ত হয়ে গেছে, কাতর হয়ে পড়ছে। তা আল্লাহর হাবিব তাদেরকে বললেন, ওদেরকে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। তো মহিলা দুইটাকে নবীজির কাছে নিয়ে আসা হইল। মহিলা দুইটাকে নবীজির কাছে নিয়ে আসা হইল। আনার পরে আল্লাহর হাবিব বললেন, একটা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা নিয়ে আসার পরে একটা মহিলাকে বলল, তুমি এটার মধ্যে বমি করো। মহিলা কি করছিল? রোজা রাখছে। কি করছে? রোজা রাখছে। খিদায় ক্লান্ত হয়ে পড়ছে, কাতর হয়ে গেছে, খুব কষ্ট হইতেছে। সাহাবী আয়েশা নবীজিকে জানাইলে নবীজি বললেন, ওদেরকে নিয়ে আসো, একটা পেয়ালা নিয়ে আসো। পেয়ালা আনার পরে একটা মহিলাকে বললেন, তুমি এখানে বমি করো। তো সে বমি করছে। বমি করার পরে দেখা গেছে তার পেট থেকে কোনো খাবার, ভাত এগুলো বের হয় নাই। তার পেট থেকে বের হয়েছে রক্ত, পুঁজ আর কাঁচা গোশতের টুকরা। দ্বিতীয় মহিলাটাকেও আল্লাহর হাবিব বললেন, তুমি এই পেয়ালার মধ্যে বমি করো। ওই মহিলাটাও বমি করলো। বমি করার পরে দেখলো সেম ওই রকম রক্ত, পুঁজ আর গোশতের, কাঁচা গোশতের টুকরা বের হয়েছে। আল্লাহর হাবিব বললেন যে এই দুইটা মহিলা রোজা রেখেছে হালাল খাবার খেয়ে, কিন্তু তারা হারাম পরিত্যাগ করে নাই, হারামকে তারা ছাড়ে নাই। হালাল খাবার খেয়ে রোজা রাখছে, কিন্তু হারামকে পরিত্যাগ করে নাই। তার মানে কি? নবীজি বলেন তারা গীবত করেছিল, তারা গীবত করেছিল। আর এই গীবত করার বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা তোমাদের মধ্যে কেউ যেন কারো গীবত না করে, কারো দোষ তালাশ না করে। কেন? যে ব্যক্তি দোষ তালাশ করবে তাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলতেছেন, তোমাদের মধ্যে কি এমন কেউ আছো আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তার আপন মৃত ভাইয়ের গোশত খাবে? এমন কেউ আছো? যে আপন ভাইয়ের মৃত লাশের গোশত খাইতে পছন্দ করো, এমন কি কেউ আছো? আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, অথচ তোমরা তা অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, আল্লাহ পাক হলেন তওবা কবুলকারী, রহমান এবং দয়ালু। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গীবত এটাকে কেন্দ্র করে, গীবতটা কোত্থেকে আসে? যে গীবতটা আসে মানুষের চিন্তাধারা থেকে। কোত্থেকে? চিন্তাধারা থেকে। অনেক সময় দেখা যায় আমি আপনি জানি না, ধারণা করে একটা মানুষ সম্পর্কে একটা কথা বলে ফেললাম যেটা আদৌ তার মধ্যে নাই, বা ওই দোষে সে দোষী না, বা ওই রকম কাজ সে কখনোই করে নাই। এই ধারণা করে বলার কারণে পরবর্তীতে সে এমন একটা অবস্থা হয়, অন্যের কাছে এটা বিশ্বাসের সাথে সে বলে ফেলে। আল্লাহ পাক এটাও নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন, ও ঈমানদারেরা, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনায-যন ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা এমন আছে যেগুলো স্বয়ং গুনাহ। যেগুলো কি? গুনাহ। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং কারো পিছনে তার গোপনীয়তা
খোঁজার জন্য তালাশ করিল, কারণ গোপন বিষয় জানার জন্য তুমি তার পিছনে লেগো না। ওলা ইয়াত্তাব বা'দুকুম বা'দা, আর তোমাদের মধ্যে কেউ যেন কোনো মানুষের কোনো তার অন্য একটা ভাইয়ের গীবত না। আমাদের সমাজে গোটা বিশ্বে সব চাইতে বেশি চর্চা হয় এই গীবতের, এবং এটাকে আমরা সময় তো গুনাই মনে করি না। এটা যে আমরা বলতেছি এটা যে একটা গুনাহ, মারাত্মক গুনাহ, এটা আমাদের জেনে থাকেও না। অনায়াসে গীবত বলতেছে, আলেম বলেন, সাধারণ পাবলিক বলেন, পুরুষ বলেন, মহিলা বলেন, অনায়াসে গীবত করতেছে, অনায়াসে। এই গীবত করার শাস্তি কি হবে? গীবত করার কারণে আমাদের পরবর্তী হায়াতে জিন্দিগি যেটা হবে, ইন্তেকালের পরে ময়দানে মাহশরে আমাদের জন্য কি ফয়সালা হবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের মধ্যে বলেন, হযরত আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন লাহুম আসফারুন মিন নুহাস, যে নবীজি মেরাজের রাতে যখন আকাশে গিয়েছিলেন, আকাশে যাওয়ার পরে আল্লাহর নবী বলেন, আমি এমন একটা কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম, যাচ্ছিলাম। মারারতু বিকওমিন, এমন একটা জাতির পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, লাহুম আসফারুন মিন নুহাস, যে যাদের নখগুলি তামার তৈরি, যাদের নখগুলো কিসের তৈরি? তামার তৈরি। ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, ওই তামার তৈরি নখ দিয়ে জাহান্নামের মধ্যে তারা নিজেদের চেহারা এবং বুকের মধ্যে আশ্রাইতেছিল। এইভাবে আশ্রাইতেছিল, খামচাইতেছিল। কোথায়? চেহারার মধ্যে, আর কোথায়? বুকের মধ্যে। নখ কিসের তৈরি? তামার তৈরি। সাধারণত আমার আপনার নখ কাটতে গিয়ে যদি নখের একটু কোনা বেড়ে থাকে, অথবা নখটা একটু বাঁকা হয়ে কেটে থাকে, চুলকানি দিলে কি হয়? চামড়া ছিলে রক্ত বের হয়ে যায়, হয় না? হয়। বা একটা জায়গায় চুলকাইতেছেন, চুলকাইতে 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 একটা পর্যায়ে রক্ত বের হয়ে আসে। তাহলে এখন চিন্তা করেন, জাহান্নামের মধ্যে এই নখগুলো তৈরি হবে তামার তৈরি। কিসের তৈরি নখ হবে? তামার তৈরি। তো নবীজি বলতেছেন, ইয়াখমিশুনা উজুহাহুম ওয়া সুদুরহুম, যে আমি দেখলাম তারা এই নিজেদের তামার তৈরি নখগুলো দিয়ে নিজেদের জবানের মধ্যে আর নিজেদের বুকের মধ্যে এইভাবে আশ্রাইতেছে, আঁচড় মারতেছে। ফাকুলতু মান হাউলা ইয়া জিব্রাইল, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এরা কারা? তো জিব্রাইল আমিন বললেন, ক্বালা হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, যে হে আল্লাহর হাবিব, এরা হইল ওই সকল মানুষ যারা কিনা দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইত। যারা কি করত? দুনিয়ার মধ্যে মানুষের গোশত খাইত। ওয়ায়াকাউনা ফি ইরাদিহিম, এবং মানুষের সম্মান নষ্ট করত, মানুষকে মানহানি করত, ইজ্জত সম্মান নষ্ট করে দিত। ভাইরা আমার, তো এই যে ইয়াকুলুনা লুহুমান নাস, যে তারা মানুষের গোশত খাইতো, এই হাদিসের মধ্যে গোশত খাওয়ার কথা আছে। আর ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজেই বলেছেন, আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, যে যারা গীবত করবে, যারা পরনিন্দা করবে, অন্যের সমালোচনা যারা করবে, তারা কেমন যেন নিজের ভাইয়ের মৃত লাশের গোশতটাই খেলো। তা আল্লাহর হাবিব এই ঘটনাকে কেন্দ্র করে, এই আয়াতকে কেন্দ্র করে, এই গীবত নামক গুনাহকে উদ্দেশ্য করে বলতেছেন যে মেরাজের রাতে আমি দেখলাম এক দল লোক তাদের নিজেদের তামার তৈরি নখ দিয়ে নিজেদের মুখের মধ্যে এবং বুকের মধ্যে তারা আঁচড় মারতেছে। তাহলে ওই সকল লোক কারা? ওই সকল লোক হইল তারা যারা দুনিয়াতে মানুষের গীবত করত, দুনিয়াতে মানুষের গোশত খাইত গীবত করার মাধ্যমে। শাস্তি সহজ না কঠিন?
শাস্তি সহজ না কঠিন? কে কে পারবেন এই তামার তৈরি নখ দিয়ে নিজের চেহারার মধ্যে আর বুকের মধ্যে আঁচড় মারতে? কে কে পারবেন? পারবেন? সম্ভব এটা সহ্য করা? সম্ভব নয়। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, যে দুনিয়ার জিন্দেগিতে যে ব্যক্তি অন্য কোন মুসলমানের বদনাম করবে এই অবস্থায় যে খাবার খাইতেছে, খাবার খাইতেছে আর কি করতেছে? অন্যের বদনাম করতেছে, চা খাইতেছে, অন্যের গীবত করতেছে। হয় কি হয় না? আসেনি আমাদের সমাজে? অল বিশ্বে এরকম হইতেছে। আর ওই চা পানি খাওয়ার মধ্যে আড্ডাটা ভালো জমে। ওখানে গেলে, চায়ের দোকানে গেলে আল্লাহর রহমতের লেকচারের অভাব নাই। ওইখানে যে সংসদ কায়েম হয়, ওই সংসদের মতো দ্বিতীয় কোনো সংসদ আর দুনিয়ার জমিনে নাই। ওখানে গেলে সবাই শিক্ষিত, ওখানে গেলে সবাই পণ্ডিত, এক একজন এক একটা বিষয় একের পর এক উঠাইতেছে। তো নবীজি বলতেছেন, যে ব্যক্তি খাবার খাওয়ার সময়, লুকমা নেওয়ার সময়, মান আকালা বিরাজুলিন মুসলিমিন আকলাতান, যে ব্যক্তি খাবার খাওয়ার সময় অন্য কোন মুসলমান ভাইয়ের বদনাম করলো, ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সে যেই রকম খাবার খাইছে এই রকম খাবার জাহান্নাম থেকে তাদেরকে খাওয়াইবেন। আমি কি বুঝাইতে পারছি? যে দুনিয়াতে যে সকল মানুষ খাবার খাইতে গিয়ে খাবার খাচ্ছে আর মানুষের বদনাম করতেছে, নবীজি বলতেছেন ফাইন্নাল্লাহা ইউতইমুহু মিসলাহা মিন জাহান্নাম, ওই পরিমাণ খাবার আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদেরকে খাওয়াইবেন। ওমান কুসিয়া সাউবান বিরাজুলিন মুসলিমিন, আর যে ব্যক্তি পোশাক পরতে পরতে মানুষের গীবত করেছে, জামা পরতে পরতে মানুষের বদনাম করেছে, ফাইন্নাল্লাহা ইয়াকসুহু মিসলাহু মিন জাহান্নাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম জাহান্নামের একটা পোশাক তাকে পরাইয়া দিবেন। এরপরে আল্লাহ নবী বলেন, ওয়ামান কামা বিরাজুলিন মাকামা সুমআতিন ওয়া রিয়াইন, আর যেই ব্যক্তি মানুষের কুৎসা রটিয়ে মানুষের বদনাম করে একটা খ্যাতি অর্জন করেছে অথবা উঁচু একটা জায়গায় সে গিয়েছে, ফাইন্নাল্লাহা ইয়াকুমু বিহি মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে যেই রকম উঁচু জায়গায় সে উঠেছে, মানুষের বদনাম করে গীবত করে অনেকটা খ্যাতি অর্জন করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরে জাহান্নামের ওই রকম উঁচু স্থানে তাকে উঠাইবেন। তো জাহান্নামের মধ্যে যেই ব্যক্তি জাহান্নামের সর্বোচ্চ স্তরে থাকবে তার শাস্তি কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? জান্নাতে যেই রকম সর্বোচ্চ মাকামওয়ালা যারা হবে তারা বেশি সুখ শান্তি পাবে, ঠিক তদ্রূপ জাহান্নামের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে যারা যাবে তাদের শাস্তিটাও বেশি হবে। সম্মানিত হাজিরিন, আমরা তো আমাদের নিত্যদিনে প্রত্যেকটা মুহূর্তে আমরা এতটাই অসতর্ক যে আমরা মানুষের গীবত কোনটা, মানুষের সমালোচনা কোনটা, প্রশংসা কোনটা কিছুই জানি না, বুঝিও না এটা তার প্রশংসা করতেছি না তার বদনাম বলতেছি। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের দিবসের উপরে ঈমান এনেছে, সে যদি কথা বলতে চায় তাহলে সে যেন উত্তম কথা বলে, ভালো কথা বলে। আর যদি ভালো কথা সে বলতে না পারে তাহলে আও লিয়াসমুত, তাহলে সে যেন চুপ থাকে। অন্য একটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তা, যে চুগলখোর জান্নাতে প্রবেশ করবে না। এইবার আসেন আমরা চুগলখোর কাকে বলে আর গীবত কাকে বলে, অর্থাৎ গীবত করনেওয়ালা কাকে বলে আর চুগলখোর কাকে বলে, এটা একটু আমরা বুঝে নেই। একজন মানুষ অন্য একজন মানুষের কাছে তার অপর একটা ভাইয়ের বদনাম বলছে,
আর কিছু করে নেই, বদনাম বলছে। তো যার কাছে গীবত করছে সে চুপ ছিল, সে শুধু শুনছে, এটা হলো গীবত। এটাকে বলা হয় নামিমা। এটাকে কি বলে? নামিমা, গীবত। যে একজন অপরজনের কাছে বদনাম বলছে আর সে চুপ করে শুনছে, এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, এটা হলো গীবত। আর যদি ওই যার কাছে সে গীবত বলেছে, যে শুনেছে, সে যদি আবার যার নামে গীবত বলেছে ওই ব্যক্তির কাছে এটা আবার লাগাইয়া দেয়, আপনার নামে অমুকে আমার কাছে এই কইছে, বা আরেকটু রসালো ভাবে কইছে, তো এই ব্যক্তির কথা তার কাছে পৌঁছাবার কারণে সে আরো ক্ষিপ্ত হইয়া ওই ব্যক্তির সাথে আরো বেশি শত্রুতা পোষণ করা শুরু করছে। এই যে দ্বিতীয় পার্সন, যে অন্যের কাছে যার বদনাম তার কাছে বলা হয়েছিল, এই ব্যক্তির কথাটা তার কাছে বলেছে, এটা হলো চগলখোর। এটাকে চগলখোর, বুঝতে পারছেন? একজন আপনার কাছে একজনের বদনাম বলছে, তো যিনি বদনাম বলছে তিনি গীবতকারী, আর যিনি শুনছে তার কাছে গীবত বলা হয়েছে। এখন সে বলছে, সে শুনছে, এতটুকুই সীমাবদ্ধ, আর সামনে আগায়, তাহলে এটা হলো গীবত। এটা কি? গীবত। আর যদি ওই শূন্যওয়ালা ব্যক্তি, সে যার বদনাম বলছে ওই ব্যক্তির কাছে, ওই ব্যক্তি যদি ওই যার বদনাম তার কাছে বলা হয়েছে তার কাছে গিয়ে আবার এটাকে পৌঁছায় দেয়, এটা হলো চগল। এটা কি? চগলখড়ি। তো নবীজি বলতেছেন যে গীবতকারী যেই রকম জান্নাতে প্রবেশ করবে না, ঠিক তদ্রুপ লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, চগলখোর জান্নাতে প্রবেশ করবে না। ঘোষণাকার আল্লাহর হাবিবের, ঘোষণাকার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এগুলো মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে নি? আছে? নাই। একটা হাদিসের মধ্যে আসছে যে সুদ, এই সুদের ৭২টা স্তর আছে। কয়টা? ৭২টা পাপ। মানে সুদের পাপ ৭২টা। কয়টা? ৭২টা। এই সুদের সব চাইতে নিম্ন স্তরের পাপ যেটা, সুদের সব চাইতে নিম্ন স্তরের পাপ যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমতুল্য পাপ। নাউজুবিল্লাহ কইবেন, সুবহানাল্লাহ কোন কি? মানে একজন ব্যক্তি সুদ খাইছে, সুদের লেনদেন যারা করতেছে, তার ৭২টা পাপ। ওই ৭২টা পাপের মধ্যে সবচাইতে নিম্ন স্তরের পাপ হইল যে নিজের আপন মায়ের সাথে জিনা করা। আর সর্বোচ্চ পাপ যেটা, সেটা হলো মানুষের গীবত করা। সেটা কি? মানুষের গীবত করা। এইবার চিন্তা করে দেখেন, সর্বনিম্ন পাপ যদি এত জঘন্যতম হয়, সর্বোচ্চ পাপ কতটা জঘন্যতম হবে? ভাইয়েরা আমার, স্বাভাবিক গতিতে আমরা আজকে আলোচনা করছি, এখানে কোনো সুর, কোনো কিচ্ছা কাহিনী কিছুই বলা হয় নাই। আমি আপনাদেরকে এই ওয়াজটা এই জন্য করছি, কারণ এই গীবতের ব্যবহার আমার আপনার ভিতরে বেশি। আমি বলি, আপনি বলেন, আমার মা বলি, বাবা বলি, আপনার মা বলেন, বাবা বলেন, প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা মহল্লায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এইরকম গীবতের আলোচনা সর্বাধিক বেশি হয়। আর যেই বিষয়ের আলোচনা বা যেই বিষয়টা সমাজের মধ্যে বেশি থাকে, ওই বিষয়ের আলোচনাও বেশি করা দরকার। কেন? কারণ দুনিয়াতে যত নবী রাসূল এসেছেন, প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিয়েছেন একটা কালিমার, লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ এটাই দুনিয়ার মধ্যে বেশি দরকার ছিল, এটাই দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ঘরে ঘরের মধ্যে হওয়ার কথা ছিল, যার কারণে সকল নবী রাসূল একই দাওয়াত দিয়েছেন। এই সকল বিষয়গুলা, এই সকল বিষয়গুলা ওই রকম ভাবে আমাদেরকে আলোচনা করতে হবে যে আসলে আমি যে পাপ করতেছি, আমার এই পাপের সাজাটা কি? এই যে আমি পাপ করতেছি, পাপের সাজাটা কি? হাদিসের মধ্যে আসছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনার চাইতেও মারাত্মক গুনাহ অন্যের গীবত করা। অথচ আমরা জিনাটাকে খুব ছোট নজরে দেখি। জিনাটাকে কি নজরে দেখি? খুব ছোট নজরে দেখি। একটা ছেলে একটা মেয়ের সাথে ধরা খাইছে অন্যায় ভাবে, বা যেই কোনো অবস্থায় কথা বলতে গিয়ে, বা একটা রিলেশন ছিল, ধরা খাইছে, আমরা ওটাকে কি করি? বিবাহ শাদীর মাধ্যমে তাদেরকে এক করে দেই, এটা তাদের শাস্তি। এটা কি? তাদের শাস্তি দিয়ে দিই আমরা। এটাই তো করি, এটাই তো করি। আর না হয় ছেলের নামে একটা মামলা করে দেই, দুনিয়ার শাস্তি আমরা তাদেরকে দেই, তাই না?
কিন্তু এই যে তারা দুইজনে একে অপরের সাথে জিনা করলো, কথা বললো, আরে ভাই জিনা করা মানে সরাসরি জিনা করা না, চোখের জিনা আছে, হাতের জিনা আছে, জবানের জিনা আছে, দিমাগের জিনা আছে, পায়ের জিনাও আছে। যেই অঙ্গের মাধ্যমে যেই কাজ করা হয়, যদি ওইটা শরীয়ত গর্হিত কাজ হয়, যদি কোনো মেয়ের হাত ধরেন, হাতের জিনা হইল, কোনো মেয়েকে চোখ দিয়ে আপনি দেখছেন, চোখের জিনা, ওই মেয়ের সাথে জিনা করার চিন্তা করছেন, জেহেনের জিনা, ব্রেনের জিনা। জিনা করতে পা দিয়ে হেঁটে হেঁটে গেছেন, এটা পায়ের জিনা। কথা বুঝতেছেন? তো এইরকম জিনা করার পরেও আমরা কত সহজে তাদেরকে মেনে নিই, তাই না? হ্যাঁ, বা একটা শাস্তি দিয়ে দেই, অনেক খারাপ নজরে দেখি, দেখি না? আপনারা খারাপ নজর দেখেন না? আপনার আমার মেয়ের সাথে যদি আরেকটা পোলা আকাম করে, কে কে খুশি হইবেন? হাত তুলেন। খুশি হইবেন? খুশি হইবেন কেউ? তাহলে খুব খারাপ নজরে দেখবেন না? যে এটা কেমনে সম্ভব? মারাত্মক আকার এটা আমরা খারাপ নজরে দেখি। তো হাদিসের মধ্যে ঘোষণা আসছে, এই জিনাটা যতটুকু মারাত্মক, তার চেয়ে হাজার গুণে মারাত্মক গুনাহ এই গীবত করার গুণ। ভাইরা আমার, এই জন্যে আজ থেকে আমরা সংকল্প করি, আজ থেকে আমরা নিয়ত করি যে হায়াত জিন্দেগিতে যতদিন বাঁচবো, আমি বা আমার কোনো পরিবারের সদস্য কারো মাধ্যমে যেন কোনো মুসলমান ভাইয়ের গীবত করা না হয়, আমার মাধ্যমে যেন কোনো ভাই সামান্য থেকে সামান্য কষ্ট না পায়। যদি আপনার মাধ্যমে আপনি একটা গীবত করার কারণে কোনো একটা মুসলমান কষ্ট পাইল, এটাও তার হক নষ্ট করা। মদ খাইছে, জিনা করছে, অন্যায় করছে, এটা গুনাহ করছে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হবে। আল্লাহর হক নষ্ট করলে ক্ষমা চাইলে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু যদি কোনো মানুষের গীবত করেন, কোনো মানুষকে অপবাদ দেন, চুগলখড়ি করেন, তাহলে এই গুনাহটা ওই বান্দা মাফ না করা পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। আল্লাহ কি করবেন না? মাফ করবেন। আর যেই ব্যক্তির গীবত আপনি আমি করলাম, সে দোষী হোক বা না হোক, আমার আপনার নেক আমল তাকে দিয়ে দেওয়া হবে, আর তার যে সকল গুনাহ আছে ওইগুলি আমার আপনার আমল নামায় দিয়ে দেওয়া হবে। এখন চিন্তা করেন, নিজেদের এবাদত কতটুকু আছে, এবাদত থাকলে কবুল হওয়ার মতো এবাদত কতটুকু আছে, আর সেই জায়গায় যদি নিজের গুনাহের পাশাপাশি অন্য কোনো মানুষের গুনাহ আমার আপনার জিম্মায় চলে আসে, এই গুনাহের ভার আমরা কয়জনে সহ্য করতে পারবো? এই জন্যে আমাদের সকলের উচিত এই সকল মারাত্মক মারাত্মক গুনাহগুলিকে এড়িয়ে চলা এবং এই সকল কাজকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা। গুনাহ যদি ছাড়তে চান, যদি আপনার কখনো এইরকম খেয়াল আসে যে অমুকের সম্পর্কে অমুক এই কাজটা করছে, একটু বলি, তখন সাথে সাথে আপনি আল্লাহ তাআলার নাম জপে তাসবিহ জপা শুরু করে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যে কখনো যদি আপনার জেহেনে এটা আসে একটা গুনাহ করবেন, সাথে সাথে আল্লাহ তাআলা জিকির শুরু করে দেন। এটাই হলো একমাত্র মাধ্যম এই সকল গীবতের গুনাহ থেকে নিজের জবানকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, সকলের জবানকে পরিপূর্ণরূপে গীবত থেকে, চুগলখড়ি থেকে, মানুষের বদনাম থেকে, সমালোচনা থেকে, মন্দ কথা থেকে, গুনাহের কথা থেকে হেফাজত রাখার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।